করতেছো, খুন খারাপি করতেছো, টেন্ডারবাজি করতেছো, চাঁদা তুলতেছো, যারা মানুষের প্রতি জুলুম করতেছো, ও দুনিয়ার বড় মা যালিমি মালিজ যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি। ও জুলুমবাজ শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে তোমার কোনো বন্ধু পাবে না, আর কোনো সুপারিশকারী পাবে না। ঠিক কিনা? সম্মানিত হাজির, দুই নম্বর হলো ওই ব্যক্তি জুলুম করবে যে ব্যক্তি পিছনে মানুষ আছে, চিন্তা করে আমার কাছে অনেক মানুষ আছে, আমি একজন দলের নেতা, আমি কেউ না কেউ হয়ে যাব, অতএব আমি যা বলবো আমার কথায় এই সমাজ চলবে। আছে কিনা? আছে কিনা বলেন? এক নম্বর কারণ, যে ব্যক্তি টাকার কারণে জুলুম করে, দুর্নীতি করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এক পর্যায়ে দেশ ছাড়া হয়ে গেছে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর জুলুম, মানুষ চারটি কারণে যে জুলুম করে তার দুই নম্বর হলো মান ইতিমাদ আলা মালহু দাল্লা ওয়া মান ইতিমাদ আলা নাসি দাল্লা। আর যেই ব্যক্তি মনে করে আমার অনেক লোক আছে, আমরা 10, 11, 12 ভাই, আমরা ডাক দিলে বহু লোক আছে, আবার পিছনে ডাক দিলে আমার অনেক দলবল আছে, সাঙ্গ পাঙ্গ আছে, আমি শুধু মুখ থেকে একবার বলবো সব হয়ে যাবে। আছে কিনা? এমন ক্ষমতার চিন্তা যারা করে তারাই মানুষের প্রতি জুলুম করে। ঠিক কিনা বলে? তিন নম্বর কারণ, এই পৃথিবীতে যারা জুলুম করেছে ঘাটলে দেখা যায় তিন নম্বর কারণ হলো ওয়ামান ইতিমাদ আকলিহি দাল্লাহ। মানুষ তার জ্ঞানের কারণে এতটা জ্ঞান হয়ে যায়, ও মানুষ তোমার জ্ঞান যদি 1 ন্যানোসেকেন্ড একটা মুখের শব্দ যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, তাহলে মনে করো তুমি আল্লাহর সাথে জুলুম করেছো। ঠিক কিনা বলে? বরঞ্চ এই জুলুম করা যাবে না। অর্থাৎ এমন সময় গেছে সংবিধান থেকে বিসমিল্লাহ নাম তুলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহর একশত অধিপতি বিশ্বাস যখন দেওয়া হয়, আল্লাহ বলতেছে ও মানব মণ্ডলী শুনো, তুমি যদি জুলুম করো এমন এক সময় আসবে, হামান ফেরাউনরা জুলুম করেছিল, বেশি দিন টিকে থাকতে পারে নাই, অতএব তুমি যদি জুলুম করো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই তোমাকে দেশ ছাড়া করব। ঠিক কিনা? 3 নম্বর কারণ চলে গেল। 4 নম্বর কারণ জুলুমের, মানুষ 4 নম্বর কারণ বলবো, 4 নম্বরটা বলবো, রাজি আছেন তো? 4 নম্বর কারণ হলো ওয়ামান ইতিমাদ আলা সুলতানিহি দাল্লা। যেই ব্যক্তি মনে করে এই চেহারা আমার, এই আসন আমার, এই ক্ষমতা আমার, এই গদি আমার, এই গদি থেকে কেউ আমাকে টলাতে পারবে না, আমাকে নামাতে পারবে না, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ আমি এই ক্ষমতার চেয়ারে মুসলমানে বসে থাকবো, আমি যা বলবো সব কিছু হয়ে যাবে, এই চিন্তা যার মধ্যে থাকবে, এই সুলতান, এই রাজা বাদশা যে হবে, এই চিন্তা চিন্তিত ওই রাজা বাদশার দ্বারা তার প্রজারা জুলমিয়াত হবে। ঠিক কিনা বলেন? তাহলে মানুষ কয়টি কারণে জুলুম করে বলেন? 4টি। 1 নম্বর টাকার কারণে জুলুম করে, 2 নম্বর সে চিন্তা করে আমি অমুক করে অমুক, আমার পিছনে বহু লোক আছে, অতএব আমি যা বলবো সব সবাই মেনে নেবে। 3 নম্বর কারণ হলো তার জ্ঞানের এতটা গভীরত্ব, বলে আমার জ্ঞান থেকে আমি যেটা বলবো সেটাই হবে। 4 নম্বর কারণ হলো ক্ষমতার লোভ, ক্ষমতার লোভের কারণে মানুষ জুলুম করে। ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের ব্যাপারে কঠিন কথা বলেছেন। যারা পৃথিবীতে জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন। ও মুসলমান, জুলুমের পরিণতি সম্পর্কে একে একে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ।
এক নম্বর, কেউ যদি জুলুম করেন, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে নিষিদ্ধ করেছেন। কি করেছেন? জুলুমকে কি করেছেন? ও দুনিয়ার মানব, আমার এই আলোচনা লাইভে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। শুধু এখানে সীমাবদ্ধ নয়, এই আলোচনা ইউটিউবে চলে যাবে। যত মানুষ দেখবে, আমি সকল জুলুমবাজ যারা জুলুম করবে ক্ষমতার লোভে, ক্ষমতার পাওয়ারে, তাদের জন্য সতর্ক করছি কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভয়ানক কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমবাজদের ব্যাপারে এক নম্বর বলেছেন, যারা জুলুম করতেছো আমি তোমাদের নিষেধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা নিসার 29 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদিন মিনকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো। এখানে ঈমানদারদেরকে কোট করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব বান্দা বলতে ঈমানদার বান্দাকে বেশি ভালোবাসেন। আল্লাহ বলতেছেন, তোমাদের আমি ভালোবাসি। ও আমার ঈমানদার বান্দারা, শোনো শোনো, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করো না। কে বলতেছে? কে বলতেছে? আমাদের সমাজে এমন আল্লাহর ফেরেশতা আছে কিনা বলেন? কথা বলেন। আছে? অন্যায়ভাবে অন্যের জমি দখল করে। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক পাওয়ারে অন্যের জমি দখল করে, আছে কিনা বলেন? শুধু তাই নয়, নিজের নামে ভাইয়ের জমি দলিল করে নিয়ে যায়, এমন আল্লাহর ফেরেশতা এই জমিনে আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কথা বলছেন তাদের ব্যাপারে। ও জুলুমবাজরা শোনো, যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, রাজধানী, অত্যাচার করো, জুলুম করো মানুষের উপর, তোমরা শোনো, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না। ইল্লা আন তাকুনু তিজারাতান, তবে হ্যাঁ, তোমরা ব্যবসায়িক উদ্দেশ্যে করতে পারো। তাফসীর তারা লিখেছেন এখানে ব্যবসায়িক উদ্দেশ্য মানে কি? আন তারাদিন মিনকুম, আন তারাদিন মিনকুম, উভয় রেজামন্দির উদ্দেশ্যে। ও মুসলমান, আলোচনা কোরআন থেকে বলা হচ্ছে, যদি উভয়ের সমন্বয় লেনদেন হয় তাহলে বৈধ। এখন সেই লেনদেনটা হতে হবে ইসলামী শরিয়া মোতাবেক লেনদেন, অর্থাৎ সুদের যে লেনদেন, এটাও তো দুইজন দুজনের মতের উপর হয়। কথা হয় না? কিন্তু এটা কি জায়েজ? এটা কি জায়েজ? এটা জায়েজ নয়। কারণ সুদের ব্যাপারে যে ব্যক্তি সুদের ব্যবসা করছে সে সুদ দিচ্ছে, আর যে নিচ্ছে, যে তার কাছ থেকে কর্জ নিয়ে সুদ দিচ্ছে, উনি তো কোনো অনন্য পায় হয়ে কাজটি করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে উনি অনন্য পায় হয়ে যে কাজটা করতেছে, এটা দুজনের কোনো রেজামন্দি নয়। রেজামন্দি দুজনের কি খুশির ভিত্তিতে? কথা বলেন, খুশির ভিত্তিতে নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন তারাদিন মিনকুম, সেটা হবে তোমাদের রেজামন্দির উদ্দেশ্যে, অর্থাৎ হালাল পন্থায় যদি তোমরা ব্যবসায়িক উদ্দেশ্যে দুজনের সমন্বয় মতাদর্শ উদ্দেশ্যে যদি তোমরা লেনদেন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাদের জন্য বৈধ করেছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। নিজেরা বা নিজেদের হত্যা করে কিভাবে? কথা বলে কিভাবে করে? যদি উপরের আয়াতের, এই আয়াতের উপরের কথার সাথে অ্যাডজাস্ট করতে যাই, তাহলে আপনি যে মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, ভাইয়ের জমি যে নিজের নামে দলিল করে নিয়েছেন, মনে রাখেন অন্যের হকে মেরে খেয়েছেন, আর অন্যের হক মারার কারণে আপনি আপনার আত্মার উপরই জুলুম করেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, ও দুনিয়ার মানব, আমি যে নির্দেশ
জন্য রহমত। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই নিষেধ করার পরেও ওয়া মান ইয়াফআল, যে ব্যক্তিরা টিন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে, ভাইয়ের হক মেরে খাবে, অন্যের জমি নিজের নামে দলিল করবে, ফুফুকে ঠকাবে, বোনকে ঠকাবে, ভাইকে ঠকাবে। ও শোনো শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে ওয়া মান ইয়াফআল, যে ব্যক্তি কাজগুলো করবে, যালিকা উদওয়ানান ওয়া যুলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জুলুমের পর জুলুম, অত্যাচারের পর অত্যাচারী যারা করবে, ফাসাউফা নুসলিহি নারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। কি কি রেখেছেন? এই জাহান্নামটা আগুনের জাহান্নাম না আরামের জাহান্নাম? আল্লাহ বলতেছেন শোনো, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, মনে রেখো এই আগুনের জাহান্নামে ফেলে দিয়ে তোমাদের শাস্তি দিতে আমি আল্লাহর একটুকু কঠিন নয়। ঠিক কি না? কঠিন? আল্লাহ কি জান্নাতে যদি আমরা সবাই যাই তাহলে আল্লাহর অনেক লাভ। কথা বলেন লাভ। যদি জাহান্নামে যাই তাহলে আল্লাহর লস। আমরা সবাই জান্নাতে গেলেও যেমনি আল্লাহর লাভ না, জাহান্নামেও গেলেও আল্লাহর লস না। ও মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ও মুসলমান, আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে প্রত্যেকটা সময়ে আমাদের ইবাদতে গণ্য হবে। ঠিক কি না বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি ঘোষণা করতেছেন দেখেন। যারা জুলুম করবে না, আল্লাহ বলতেছেন তাদেরকে ইন তাজতানিবু কাবা'i ওয়া মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 31 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ বলতেছেন ইন তাজতানিবু কাবাইরা, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জুলুমবাজ বড় বড় গুনাহ থেকে যদি নিজেদেরকে হেফাজত করতে পারো, আত্মীয়র হক যদি আদায় করতে পারো, জুলুম থেকে যদি নিজেদেরকে বাঁচাইতে পারো, অর্থাৎ অত্যাচার, অনাচার, ব্যভিচার, খুন খারাপি থেকে যদি বড় বড় গুনাহ থেকে তুমি বেঁচে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ও আমার শখের মানব জাতি শোনো, তুমি যদি বড় বড় গুনাহ থেকে তোমাকে বাঁচাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনে ঘটে যাওয়া ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে আমি মুছে দিব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ। এত বড় উপহার আল্লাহ দিচ্ছে। বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি বড় বড় গুনাহ থেকে আমরা বাঁচতে পারি, আল্লাহ নিজেই সূরা নিসার 31 নম্বর আয়াতে বলতেছেন ও বান্দা, বড় বড় জুলুম থেকে যদি তুমি বাঁচতে পারো, শিরক থেকে যদি বাঁচতে পারো, অন্যের উপর অত্যাচার থেকে যদি তুমি বাঁচতে পারো, খুন খারাপি, রাহাজানি, টেন্ডারবাজি থেকে যদি তুমি তোমাকে হেফাজত করতে পারো, দুর্নীতি থেকে যদি তুমি হেফাজত করতে পারো, বোনের হক, ভাইয়ের হক মেরে খাওয়া থেকে যদি তুমি হেফাজত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, তোমার জীবনে ছোট্ট ছোট্ট ঘটে যাওয়া গুনাহগুলো আমি আল্লাহ মুছে দিব। বলেন আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলতেছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সকল ব্যক্তিদেরকে আমি এমন সম্মানিত স্থান দিব, সবচেয়ে সম্মান। বলেন আল্লাহু আকবার। তাহলে বড় বড় গুনাহ থেকে যদি আমি, আপনি, আমরা সবাই যদি বেঁচে যেতে পারি, আল্লাহ বলতেছে ছোট ছোট গুনাহ তিনি গোনাই
ধরবেন না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 1 নম্বর বিষয় আমি বলছি 11টা জুলুমবাজের পরিণতি। 11টা কয়টা? বহু আছে। আমি সেখান থেকে কোরআন থেকে বাছাই করে নিয়ে 11টা বিষয়ের উপর আমি আলোচনা করব। যারা জুলুম করে, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করতেছে, যারা নিজেদের পাওয়ার ক্ষমতার লোভে চিন্তাবাজি করতেছে, চালাবাজি করতেছে, তাদের পরিণাম কি হবে আল্লাহ কোরআনে বলতেছেন। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছে, শোনো আমি জুলুম করতে নিষেধ করেছি। এরপরে শোনো, যে ব্যক্তি জুলুমবাজ করবে, মানুষের উপর অত্যাচার করবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে, অক মেরে খাবে, শুনে নাও আমি তার জন্য পুরস্কার ঘোষণা করছি। কি পুরস্কার? শোনো, আমি আল্লাহর ভালোবাসা তুমি পাবে না। এটা তার জন্য পুরস্কার, ঠিক কিনা? এটা তার জন্য পুরস্কার না? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা ইমরানের 57 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিয়াহুম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা পৃথিবীতে জুলুম করবে, অত্যাচার করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে, শুনে নাও তোমরা আমার ভালোবাসা পাবে না। ও আম্মাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন, ঈমানদারকে বলতেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, শুনে নাও, ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিয়াহুম উজুরাহুম, যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, মানুষের উপর বিরক্তিবোধ কোনো কাজ করবে না, মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, খুন খারাপি করবে না, শোনো শোনো, ফায়ুওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেব। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুস যালিমিন, আর যারা জুলুমবাজ আমি তাদেরকে ভালোবাসি না, তারা আমার ভালোবাসা পাবে না। আল্লাহর যদি ভালোবাসা না পাওয়া যায় তাহলে উপায় আছে? কথা বলে উপায় আছে? অলরেডি চিঠি এসে গেছে। 3 নম্বর, তারা আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হবে। 1 নম্বর জুলুম করা নিষেধ। 2 নম্বর, যে জুলুম করবে সে আল্লাহর ভালোবাসা পাবে। 3 নম্বর, তারা আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা বাকারা 258 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা পৃথিবীতে জুলুম করবে, মানুষের উপর অন্যের হক মেরে খাবে, শুনো শুনো, আমি এদেরকে আমার সঠিক পথের দিশা দেব না। বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নম্বর ইসলাম? কয় নম্বর ইসলাম? 3 নম্বরে। মনে রাখতে হবে, আমি শুরুতেই বলছি এটা কোনো ওয়াজ মাহফিলে আমি বসি না, আমরা বসি ইসলামিক ক্লাসে। কিসে বসছি বলেন তো? এখান থেকে নিয়ে যাব এই আশাই তো, নাকি? 1 নম্বর, জুলুম করতে আল্লাহ নিষেধ করেছেন। 2 নম্বর, যারা জুলুম করবে আল্লাহর ভালোবাসা থেকে তারা বঞ্চিত। 3 নম্বর, যারা জুলুম করবে তারা আল্লাহর হেদায়েত পাবে না, ঠিক কিনা? 4 নম্বর,
এই পৃথিবীতে যারা জুলুম করবে তারা আল্লাহর সাহায্য হাতে বঞ্চিত হবে। আল্লাহর তরফ থেকে যে সাহায্য আসবে এই সাহায্য থেকে তারা বঞ্চিত হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭১ নম্বর আয়াতে বলতেছেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَا لَيْسَ لَهُم بِهِ عِلْمٌ وَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, যারা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে। এটা কি মুসলমানরা করে কিনা? হ্যাঁ, করে না? মুসলমানরা করে না? অবশ্যই করে। ধরে দেব মুসলমানরা এই আয়াতটা বললে মুসলমানরা মনে করে এটা তো আমাদের বলে না, এটা তো বলছে খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, অন্য ধর্মের লোকদের আল্লাহ বলছে, এখানে তো আমাদের বলে নাই। বলছে কিনা? আমাদের বলছে। কথা বলেন, আমাদের বলছে। আল্লাহ কোরআনে বলছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, যারা আমি এক আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করে, অন্যের প্রার্থনা করে। কিভাবে করে মুসলমানরা? শোনেন, অন্য ধর্মেরটা তো আমরা ভালো করে জানি। মুসলমান কিভাবে করে? পুত্র সন্তান হয় না, সন্তান আদি নাই, বাবার দরবারে গিয়ে সিজদা দিয়ে বলে, বাবা আপনি এবার আশীর্বাদ করে দেন আমার যেন সন্তান হয়। অন্যের ইবাদত করছে। ইবাদত মানে কি? আনুগত্য, দাসত্ব করা। আর মুসলমান দাসত্ব করবে কার? তাহলে পীর সাহেব বাবার দরবারে যে যায়, এটা কি বাবার আনুগত্য করছে না? কথা বলেন, মাজারে গিয়ে সিজদা দিচ্ছে না? দেখি হিন্দুরা মাজারে সিজদা দেয়, কারা দেয়? মুসলমানরা। তাহলে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মিলতেছে? কথা বলেন, যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করে, সিজদা দেবে কাকে? মুসলমান সিজদা দেবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 নম্বর পারায় বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারি, ও বান্দা তুমি সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হও। কিসের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায় বলেন তো? কথা বলেন, কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে। বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন শখ করে না বিরক্তি হয়ে? শখ করে। আল্লাহ যখন আপনাকে আমাকে শখ করে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে আরেকজনকে ধরতে হবে না, সরাসরি আল্লাহর কাছে যাবো। তাহলে আরেকজনকে ধরি, হ্যাঁ কেন? এটা কারণটা কি? পীর সাহেব হুজুরে যদি কয় তাহলে ওইটাই মনে হয় কবুল হইবে। আমি আমার বাবা মার লইগা দোয়া করলে কবুল হবে না। আমি বৈষ্ণবের ভাষায় বলছি, বাবা মার লইগা দোয়া করলে কবুল হবে না, পীর সাহেব হাত করলেই দোয়া কবুল হয়ে যাবে। ও মুসলমান, তুমি কি জানো তোমার পিতা মাতার জন্য তুমি যখন হাত উত্তোলন করে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আমার আরশের মালিক, আমার পিতা মাতা যেভাবে আমাকে লালন পালন করেছে, এই শীতের রাতে মায়ের বুকে প্রসাব করে দিয়েছি, মা ভিজা জায়গায় সে আমাকে শুকনো জায়গায় রেখেছে, আজ আমার মা পৃথিবীতে বেঁচে নাই। আরশের মালিক, তোমার কাছে আমার মাকে রেখে দিলাম। তুমি যেভাবে আমার মা আমাকে লালন পালন করেছে, তুমি আমার মাকেও সেভাবে তোমার রহমতের চাদরে আবৃত করে রাখিও। যখন সন্তান মুনাজাত করে আল্লাহ দরবারে সরাসরি কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোর মনের চাওয়া দেখেই আমি আল্লাহ কবুল করব। পীর সাহেব যখন রব্বির হামহুমা বলবে, এটা কি আপনার রবের হামহুমাকে আপনার পিতা মাতার জন্য বলছে না সে তার পিতা মাতার জন্য বলছে? তবে আমি কিন্তু পীরের বিরুদ্ধে নই, আমি পীরের বিরুদ্ধে বলছি না। আমি বলতেছি এটাই যে বান্দা যখন ইবাদত করবে, কার ইবাদত করবে? কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে মাঝে কোনো রায়বার কাউকে এক করবে না, সরাসরি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। ঠিক কি না বলেন? বান্দার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানব শুনো, যারা জুলুম করবে আমি আল্লাহর সাহায্যকারী যারা পাবে না। এই জুলুমের মধ্যে অন্যতম জুলুম হলো আমি আল্লাহর সাথে যারা ইবাদতে অংশীদার সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলতেছেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, এ আমার পুত্র,
লা তুশরিক বিল্লাহ, তুমি এক আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমরা করি? কয় না? করি না? রাজি আছেন তো সবাই? ধরাই দেব আমরা আল্লাহর সাথে শরীক করি কিনা, ধরাই দেব? রাজি আছি আমরা? কে কে রাজি আছে হাত উত্তোলন করে দেখে। বা যারা হাত উত্তোলন করে দেয় তাদের কাছে জিনিস আছে। জিনিসটা কি আমি বলতেছি, সবাই আমরা উপস্থিত তো? একটু বলি লিল্লাহি তাকবীর। 30-এর নিচে যাদের বয়স তারা বলবে লিল্লাহি তাকবীর। 30-এর উপরে যাদের বয়স তারা বলবে লিল্লাহি তাকবীর। বুঝা গেছে কুরআন শরীফ হাতে ধরে। হ্যাঁ, যুবকরা পিছিয়ে থাকলে হবে না, ওয়াজ বেশি যুবকদের জন্য। তো আমি কোন কথায় ছিলাম? ধরিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়াকুতুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করে। এর অন্যতম একটা বিষয় হলো অনেকের গায়ে তাবিজ আছে। কথা কয় না? এই তাবিজটা যখন এখানে লাগানো থাকে, কয় বল, কয় কিসের তাবিজ? কয় স্যার হুজুর এটা বন্ধকের তাবিজ। কয় কিসের বন্ধক? কয় রাত্রে আমি চিৎকার দিয়ে উঠি অন্ধকার পথে চলার জন্য, যেন কেউ আমাকে ক্ষতি করতে না পারে। এই জন্য আমার বড় হুজুরে আমার একটা তাবিজ দিছে, এই তাবিজটার জন্য আমি হেফাজত আছি। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে শুনুন, এই তাবিজ যে লটকাইছে সে কিসের উপর নির্ভর? কিসের উপর? তাবিজের উপর। কারণ যখন সে রাতের অন্ধকারে মার্কেট থেকে, মনে করেন বাড়ি কাজিরা, রাত 3টা, তার গায়ে তাবিজ আছে বন্ধকের তাবিজ। সে চিন্তা করতেছে এই রাত 3টায় আমি মার্কেট থেকে কাজিরা পর্যন্ত যাব, শয়তান আমাকে ধরতে পারবে, কারণ আমার সাথে কি আছে। বুঝতে পারতেছেন? এখানে আল্লাহকে বাদ দিয়ে কার উপর নির্ভর হয়েছে? একটা জড়বস্তুর প্রতি তার বিশ্বাস ঢুকে গেছে। এই বিশ্বাসে যিনি তাবিজ লটকাবেন সেই আল্লাহর সাথে শিরক করেছেন। ঠিক কি না মুসলমান? শিরক আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার। অতএব আল্লাহ আমাদের হেফাজত করুন বলে আমিন। তাহলে মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে, ঠিক কিনা? হ্যাঁ, পীর সাহেবের কাছে সন্তান চাইতে হবে, ঠিক কিনা? বরঞ্চ সেটা ইসলাম কি বলছে? ইসলাম বলছে তুমি পীর সাহেব হোক, কিন্তু ভণ্ড পীরের কাছে নয়। ভণ্ড পীর আছে না? আল্লাহ ওয়ালাদের কাছে তুমি দোয়ার দরখাস্ত জানাতে পারো। আল্লাহ ওয়ালাদের কাছে বলতে পারো হুজুর আপনার কাছে কোন মুসলিম ভাইয়ের কাছে দোয়ার দরখাস্ত করতে পারে যে ভাই বিদায় নিয়ে যাচ্ছি, আপনার দোয়ায় আমাকে একটু সামিল রাখিয়েন। এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? দোয়া করবে প্রত্যেক মুসলমান মুসলমানের জন্য। কি করবে? দোয়া করবে। এটার মধ্যে কোনো শিরক নাই। বুঝাইতে পারছি? তাহলে আমরা ইবাদত করবো কার? আল্লাহ বলতেছেন ও জালেমরা শোনো, যারা আমি আল্লাহর ইবাদত না করে জালিম হবে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, তারাও সবচেয়ে বড় জুলুমবাজ। কে বলছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, যারা আমি আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করে, অন্যের উপর নির্ভর করে, মা লাম ইউনাজিল বিহি সুলতানাহু, আর তারা জানে না, তাদের কাছে কোনো দলিল পত্র প্রমাণ হয় নাই, আসে না, এই প্রমাণপত্র তারা দেখাতে পারে না। আল্লাহ বলতেছে আমি তাদের কাছে কোনো প্রমাণপত্র নাযিল করি নাই। ওয়ামা লাইসা লাহুম বিহি ইলমুন, আর যে বিষয় তারা করতেছে এই বিষয় সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। ওয়ামা লিয-যালিমিন মিন নাসির, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমবাজের কোনো সাহায্য করব না। কে করবে না? কে করবে না? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দুনিয়ার প্রতি জুলুম করবে আমি তাদের কোনো সাহায্য সহযোগিতা করব। ও মুসলমান, জুলুমবাজ করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ভাবিত হয়ে গেছ। তুমি কি জানো একটা ঘোড়ার সমতুল্য টাকা তোমার কাছে জমে না? কথা বলেন, জমছে? এক গ্লাস পানির দাম কত বলেন তো? কয় টাকা? কথা বলেন, আমি তো হাত দেখাই দিচ্ছি। কয় টাকা? সবাই কথা বলবেন, কয় টাকা? আল্লাহ বলতেছে বান্দা 2 টাকার 1 গ্লাস পানি এই মেশিনের মধ্যে প্রবেশ করাইছে, তুই কি জানিস লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করবি, এই পানি আমি আর বের করবো না।
কি বুঝতে পারতেছেন কিছু? 2 টাকার 1 গ্লাস পানি ভিতরে প্রবেশ করানো হয়ে গেছে। তুমি মানুষের সাথে এত জুলুম করেছো, তোমার বাইপাস সার্জারি হয়ে যায়। এই পানিটা বের করতে এক পর্যায়ে ওই পানি বের করতে গিয়েই এই পৃথিবী থেকে তুমি চলে গেছো। ঠিক কি না মুসলমান? কত টাকা চায়? লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে অবশেষে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ঠিক কি না বলো? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল জুলুমবাজদের বলতেছেন, যারা জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের উপর জোর জবরদস্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 5 নম্বর তাদের পরিণতি, তারা সফল হতে পারবে না। একমাত্র আমার খাস মুমিন বান্দারা সফল হবে। আর যারা আমার জমিনে জুলুমবাজ করে বেড়াবে, তারা কোনোদিন সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আল-আনআমের 135 নম্বর আয়াতে বলতেছেন, ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনো, রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, ক্ষমতার মসনদে বসেছো, জনগণের হক মেরে খেয়েছো। তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, মানুষের হক মেরে খেয়েছো, প্রজাদের হক মেরে খেয়েছো। শোনো শোনো, আমি তোমাকে কখনোই সফল কাম করবো না। কে বলতেছে? আল্লাহ বলতেছে, শোনো, ফাসাউফা তা'লামুন, তারা অতি শীঘ্রই জানতে পারবে, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কারা কল্যাণকামী হবে, কারা সফলকামী হবে, কারা জয়ী হবে, তাদের পরিণাম কাদের মঙ্গলজনক হবে। আল্লাহ বলতেছেন, সেটা এক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্ফুটিত করব। ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। শোনো, আমি জালেমকে কখনোই সফল করি না। করেন কতদিন? এক পর্যায়ে আছে এভাবে কেউ যদি চিন্তা করে, তাও থাকবে না। ঠিক কিনা বলে? এরপরে 6 নম্বর, দুনিয়াতে আযাব শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে বলেন তো? আযাব শুরু হয়ে যাবে। যারা জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জুলুমবাজের আযাব আমি দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। অতএব জুলুমবাজের আযাব দুনিয়াতেই শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে না? দুনিয়াতে আযাব দেখা যাচ্ছে। হ্যাঁ, কোথায় বলেন তো? আমেরিকা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, সেখানে আগুন লেগেছে আজকে 8 দিন। এক এলাকায় পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, মাইলের পর মাইল। পরশু আমি দেখছি 141 কিলোমিটার ধ্বংস হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এমন এক জায়গায় আমেরিকার এই আগুনটা লেগেছে, যেই জায়গায় আমেরিকার সবচেয়ে বড় পতিতালয়। বুঝেন নাই? নায়িকা গায়িকারা যেখানে সবচেয়ে নষ্টামি, ভণ্ডামি, রাজানি হতো, ঠিক সেই জায়গায় আগুনটা লেগেছে। এই আগুন কি শুধু আমেরিকার জন্য সতর্ক, সারা পৃথিবীর জন্য? বলেন তো। বাতাসের পর বাতাসের গতিবেগ বেড়ে চলছে। এই আমেরিকা ইসরায়েলকে মদদ দিয়েছিল ফিলিস্তিনকে নিঃশেষ করার জন্য। ঠিক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হুদের 113 নম্বর আয়াতে, তোমরা জুলুমবাজের সাথে থাকবে না আর জুলুমবাজের সাহায্য সহযোগিতা করবে না, তাহলে তোমাদের পরিণামও ভয়াবহ। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকাকে বলছে, শোন, ইসরায়েল সারা পৃথিবীর মানুষ, কোন মুসলিম নয়, কোন ধর্মের দিকে কেউ আগ্রাসী না হয়ে সবাই চিন্তা করেছেন মানব এই দৃষ্টিকোণ থেকে বহু মাস ধরে আন্দোলন করতেছে। কোথায়? গাজায়। আর গাজায় অত্যাচার করার জন্য, ইসরায়েলকে থামানোর জন্য আমেরিকার বিরুদ্ধে সবাই আন্দোলন করছে, কিন্তু আমেরিকা ফিরে তাকাচ্ছে না। আমেরিকার শ্রেষ্ঠ বন্ধু ইসরায়েল। ঠিক কিনা? শুধু তাই নয়, আমেরিকা তাদের রাষ্ট্রীয় বাজেটে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করার জন্য এই যুদ্ধে অর্থ বাজেট করেছিল। আল্লাহ বলতেছে বাজেট এখন দে। বাজেট দিতেছে? কথা বলেন, বাজেট দিতেছে? হ্যাঁ, করা এখনকার হিসাব। আল্লাহ বলতেছেন কি, আমি ধরি না, ধরলে সারি।
এই ব্যাপারে পৃথিবীতে জুলুম যে শুরু হয়ে যাবে, এই জুলুমের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতেই আমি আযাব শুরু করে দেব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 102 নম্বর আয়াতে বলতেছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এমনি ধরি যেমনি দেখে নাও আমেরিকাকে আমি ধরেছি, ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছে ফিলিস্তিনকে শেষ করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরা যত বছর বসে ওদেরকে ধ্বংস করেছো, দেখ আমি এক সপ্তাহে হাজার হাজার মাইল পুড়ে ভূষিত করে দিলাম। দেখেছো না? অকাযালিকা, তাকিয়ে দেখো। আকাযা রাব্বুকা ইলা আকাযাল কুরা, যদি কোনো নগরী, কোনো এলাকা, কোনো দেশে যদি ওয়াহিয়া যালিমাতুন, যদি জুলুমের সয়লাব ছেয়ে যায়, কোনো নগরীতে, কোনো দেশে যদি মানুষের পর মানুষের উপর জুলুম করতে থাকে, একের পর খুন খারাপি, রাজধানী, হত্যা মামলা, মানুষ অন্যায় করেছে, কিন্তু অবশেষে যে ভিকটিম, অবশেষে তাকেই জুলুমবাজ বানানো হয়। কথা কয় না, ঠিক কিনা? মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, কোরআনের পাখি 40-45 বছর কোরআনের ময়দানে কোরআনের তাফসীর করেছে, এমন ভূমি তার উপর অপবাদ দিয়েছে, সে রাজাকে ধর্ষণ মামলায়। নাউজুবিল্লাহ, কি বলবেন বাড়িতে? বাংলাদেশ কোথায়? আদালতের সামনে মিস্টার ইবলিস কয় আমি কি শয়তান, এর চেয়েও কি বড় শয়তান এখানে উপস্থিত। কথা বলা ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও জুলুমবাজরা, তোমরা থেমে যাও। যদি বেশি করে তোমরা মানুষের প্রতি জুলুম করো, ভাইয়ের হক যদি মেরে খাও, টেন্ডারবাজি করো, ক্ষমতায় গিয়ে যদি চাঁদাবাজি করো, রাহাজানি করো, খুন খারাপি করো, অন্যায় ভাবে কোনো মানুষের গায়ে হাত উত্তোলন করো, শুনে নাও, শুনে নাও, ওই এলাকা, ওই মানুষদের আমি কি শাস্তি দিছি। আল্লাহ বলতেছেন এমন ধরা ধরবো, তাকে দেখো আমি আমেরিকাকে কিভাবে ধরেছি। দুনিয়া শাস্তি করছে না? কত লোক পাচ্ছে না? পাচ্ছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ যখন ধরবো কঠিন যন্ত্রণাদায়ক ভাবে ধরব। ধরে আল্লাহ? কত ধরে? তাহলে কে কে জুলুম করবো হাত থেকে আল্লাহকে দেখিয়ে দে। মাথা খারাপ, এতক্ষণ আলোচনা করছেন, এইটাই শিখলাম নাকি? আল্লাহ আমাদের হেফাজত করে, বলি আমিন। সবাই একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয়টি কারণ গেল বলেন তো? 6টা। কয়টা গেছে? কয়টা পরিণতির কথা বলেছি? 6টা গেছে। 7 নম্বর পরিণতি, মৃত্যুর সময় তার কি যন্ত্রণা হবে? কার কার হবে? আমি কি টপিকের উপর আলোচনা করতেছি বলেন তো? জুলুমবাজ, যারা জুলুম করতেছে, এই জুলুমবাজের একটা টপিকের উপর আমি আলোচনা করতেছি, কোরআনের রেফারেন্স দিয়ে। 7 নম্বর, জুলুমবাজ এই পৃথিবী থেকে যখন মৃত্যুর দুয়ারে উপনীত হবেন, কি যন্ত্রণা এসে ভুগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনআমের 93 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বন্ধু, ও আমার হাবিব, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি, যদি আপনি কোনো
সময় যদি তার কাছে উপনীত হন তাহলে আপনি দেখতে পাবেন কেমন মৃত্যু তার হয়। শুনুন শুনুন, আল্লাহ বলতেছে, তার বন্ধুকে বলতেছে, ও বন্ধু, যারা জুলুম করবে এই পৃথিবীতে তাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে আপনাকে যদি আমি সামনে দেখাইতে পারতাম বা আমি দেখাইতে পারি, আপনি যদি দেখতেন। আল্লাহ বলতেছেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা ওই মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে বলতেছে, ও জুলুমবাজ, পৃথিবীতে তো একটু আগে কত জুলুম করেছ, মার্কেট থেকে সাদা তুলেছ, গরিবের ঘর বাড়ি ভেঙে ফেলেছ, রাহাজারি খুন খারাপি করছো, অন্যের জমি নিজের নামে দলিল করে নিয়েছ। ও জুলুমবাজ, তোমার জীবন যাত্রায়, তোমার জীবন হায়াতের জিন্দেগিতে বহুবার কোরআনের মাজারে গিয়েছ, মাহফিলে গিয়েছ, জুমার মসজিদে আলোচনা হয়েছে, বহু মাস মাহফিলে গিয়েছো, বহুবার বলা হয়েছে ভাইয়ের হক তুমি মিটিয়ে দাও, ভাইয়ের নামের জমি তোমার কাছে থাকলে তুমি দলিল দিয়ে দাও, ভাইয়ের হক মেরে কেউ না, বোনের হক মেরে কেউ না, ফুপুর হক মেরে কেউ না, বহুবার তোমাকে বলা হয়েছে। তুমি বলেছো হুজুর যাই বলে বলুক, আমি সলিমুল্লাহ যেখানে আছি সেখানে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? এমন আছে কিনা? আল্লাহ বলতেছে শুনো শুনো, একটু আগে তুমি খুন খারাপি করে আসছো, এখন তুমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছো। ফেরেশতারা সেই মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বন্ধু, এই জুলুমবাজের মৃত্যু যখন হবে আপনি যদি তার সামনে গিয়ে দেখতেন। ফেরেশতারা বলতেছে ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা বলতেছে, ও জুলুমবাজ, তোমার হৃদয়, আত্মা, তোমার পরাণটা বের করে আমাদের হাতে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আদৌ কি সম্ভব? আত্মা বের করে দেওয়া সম্ভব? পাগল পারা হয়ে যায়, জিহ্বা বহুদূর বেরিয়ে যায়, চোখ বক করে তাকিয়ে থাকে। আল্লাহ বলতেছে শুনো, ও জুলুমবাজ, আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। অত্যাচার করেছো, খুন খারাপি করেছো, রাহাজারি করেছো, আল্লাহর বিধান মানো নাই, আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যখনই কথা বলা হয়েছে তুমি কোন না কোন রাজনৈতিক দলে ট্যাগ লাগিয়ে তাকে জেলে ভরেছ। কথা বলা ঠিক কিনা? ও জুলুমবাজ, শুনে নাও শুনে নাও, আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে চারণ করেছো, আল্লাহর কোরআনের আয়াত তোমার কাছে ভালো লাগে নাই, ওই হুজুরকে ভালো লাগে নাই, কারণ হুজুর তো কোরআন থেকে বলছে। হুজুর সব বাদ দেন, রাজনীতির আলোচনা করেন না, কারণ কোরআনই তো সম্পূর্ণ। কোরআন কি? সম্পূর্ণ কোরআনটা কি বলেন তো? রাজনীতি। সম্পূর্ণ কোরআনটা কি? তুমি তো কোরআনের আয়াত দিয়ে যখন বলা হয়েছে সুদের ব্যবসার আলোচনার কথা যখন বলা হয়েছে, মসজিদের ইমাম খতিবের চাকরি কথা কয় না? হয় না? বহু জায়গায় আছে, আমাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় সুদের আলোচনা করা হয়, হুজুরদের চাকরি শেষ। কারণ এগুলো আপনারা জানবেন না, আমাদের শেষ হোক আমরা জানতে পাই, ঠিক কিনা? এটা কি ওয়ান কাইন্ড অফ জুলুম কিনা বলেন? হ্যাঁ। সম্মানিত হাজির, আল্লাহ বলতেছে যারা মানুষের সাথে ভাবে জুলুম করেছো, কোরআনের প্রতি ঔদার্য আচরণ করেছো, তাদের মৃত্যুর যন্ত্রণাই এভাবে হবে। বলেন তো নাউজুবিল্লাহ। তাহলে জুলুম করা যাবে, ঠিক কিনা? হ্যাঁ। 7 নম্বর বিষয় আছে, আমি একটু রিপিট। 1 নম্বর, আমি শুরুতে বলেছিলাম ক্লাস, কি বলেছিলাম? জুলুম করা নিষিদ্ধ। কি বলেছিলাম? 2 নম্বর, আল্লাহর ভালোবাসা পাবে না যারা জুলুম করবে, তারা কার ভালোবাসা পাবে না? 3 নম্বর, তারা আল্লাহর কি পাবে না? হেদায়েত পাবে না। 4 নম্বর, তারা আল্লাহর সাহায্য হতে কি হবে? বঞ্চিত হবে। 5 নম্বর, তারা সফল হতে পারবে না। 6 নম্বর, দুনিয়াতে তারা তাদের আযাব শুরু হয়ে যাবে। 7 নম্বর কি বলছি বলেন তো? 7 নম্বর
কি বলছি, মৃত্যুর সময় যন্ত্রণা উপভোগ করবে, কত কষ্টে তাদের মৃত্যু হবে। আমি এক জাহান্নামের মৃত্যু দেখেছি, জান্নাতের মৃত্যু দেখেছি। কি করে বললাম? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে। এক জাহান্নামের, আমি নাম বলবো না, তার মৃত্যুর সময় তখন আমি ক্লাস 2-তে পড়ি। আমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসার ছাত্র, আমাকে ডেকে আনা হয়েছিল যে তুমি একটু ইয়াসিন সূরা পড়ো। আমি পড়বো কি, এর আগেই দেখতেছি তার মৃত্যুটা এতটা কঠিন, তার জিহ্বা এই পর্যন্ত বেরিয়ে আসছে। এই পর্যন্ত বেরিয়ে গেছে। আল্লাহ তাকে মাফ করুক বলে আমিন। আর একজন জান্নাতি লোকের মৃত্যু দেখেছি, আমি নাম বললে চিনবেন, আমি বলবো না। সেই ব্যক্তি, আমি মার্কেট থেকে আসছিলাম, তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, বাড়িতে আসছি বেড়াইতে, দেখতেছি ওই ব্যক্তিটা, দুই ভাই ল্যাবের দোকানে ল্যাব বানাতে আসছিল। দাঁড়ানো অবস্থায় এক ভাই হঠাৎ বসে পড়ে গেল, সাথে সাথে কোলে তুলে ধরলাম, মুখে জোরে জোরে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে পড়তে সে চক্ষু বুজে পৃথিবী থেকে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়জনের ভাগ্যে? একজন কৃষক, ওই ব্যক্তি একজন কৃষক। আপনি শুধু দাড়ির টুপি আর পাঞ্জাবি থেকে ভুলে যাবেন না যে ইনি আল্লাহর ওলি, ইনি আল্লাহর সন্তান হতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হওয়ার জন্য সততা দরকার, ইসলামী পাবন্দি দরকার। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা চলে গেল। 8 নম্বর, মৃত্যুর যন্ত্রণা শেষ, হাসরের ময়দানে তার অবস্থা হবে দুরবস্থা। কেমন অবস্থা বলেন তো? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 18 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযাল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন একদিন আসবে যে দিন ভয়ে বিহ্বল হয়ে যাবে, মানুষগুলো পাগল করা হয়ে যাবে, চাতক পাখির মতো কে কার দিকে, কার কোন দিক থেকে ছুটবে। মানুষ সবাই পাগল করা হয়ে যাবে, তাদের কলেজা মুখের কাছে চলে আসবে। সেই দিন আমি ওয়া লিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইতা। সেদিন ওই জুলুমবাজের কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। কে বলছে? ও জুলুমবাজ, ও জুলুমবাজ, তুমি তো পৃথিবীতে তুমি চিন্তা করেছো আমি অমুক রাজনীতির অতমুক, আমার অনেক লোক আছে, আমি এখন যা ইচ্ছা তাই করবো, আমার সঙ্গ বন্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমি যেই হও, তোমার সঙ্গ বন্ধর চিন্তা করে এই পৃথিবীর বুকে তুমি জুলুম করে বেরিয়েছ। অতএব এই কিয়ামতের কঠিন ময়দানে তোমার কেহ, সেই যে পিছনে তোমার যারা ছিল তারা কেউই তোমার কাছে থাকবে না। থাকবে? থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র বলেছেন, ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ও মানুষ শুনো শুনো, তোমার আমলনামা তোমাকেই করতে হবে। সেদিন কেউ কারো বোঝা বহন করবে না। কেউ কারো বোঝা বহন করবে না। অতএব সম্মানিত হাজিরিন, চিন্তা ভাবনা করে নিজের জীবন কিভাবে গড়ব, এই ক্ষণিকের জীবন কিভাবে গড়ব। আর একটু পরেই হয়তো পৃথিবী থেকে চলে যেতে পারি, আমি মানুষের হক আগে ভাগে মিটিয়ে দিব। ঠিক কি বলেন? হায়াত থাকতে তুমি যদি অন্যের সম্পদ আত্মসাৎ করো, মনে রাখো অন্যের সম্পদ আত্মসাৎ করে তোমার বিবি বাল বাচ্চাকে খাইয়ে মানুষ করেছো, সন্তান মানুষ করেছো। ও মুসলমান, এই অন্যের সম্পদ তুমি অন্যায় ভাবে জুলুমবাজ করে আত্মসাৎ করেছো, আর তোমার সন্তান সেদিন কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে চিনবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেছেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও মানব শোনো, পিতা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এক খাটে এক চাদরের নিচে তোমার প্রিয়তম স্ত্রী তোমাকে চিনবে না। ও মুসলমান, কি জুলুমবাজ করে অর্থসাধের ভার জমিয়ে যাচ্ছ, এই সম্পদ তো তুমি ভোগ করতে পারবে না। এই সম্পদ
তোমাকেই গণাধিকরণ করতে হবে কিয়ামতের কঠিন ময়দানে, ঠিক কিনা? বুখারীর হাদিস আছে, কেউ যদি অন্যায়ভাবে 1 বিঘা জমি আত্মসাৎ করে, কত? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 7 তবক আসমান জমিন ছিদ্র করে তার গলায় পরিয়ে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, 8 নম্বর বিষয় গেল। 9 নম্বর আমি কয়টা আলোচনা করব বলেন তো? 11টা। আলহামদুলিল্লাহ, সবার কি মনে আছে? কততে আছি বলেন তো? 9 নম্বরে। কততে? 9 নম্বর হলো, যেহেতু হাসরের ময়দানে দুই অবস্থা হয়ে যাবে, 9 নম্বর হাসরের ময়দান তার জন্য, এই জুলুমবাজের জন্য এতটা কঠিন হয়ে যাবে। মিশকাত শরীফের 434 নম্বর হাদিস আছে, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দেখা দেবে। ও মুসলমান, যদি কাউকে এই পৃথিবীতে বসে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়ে থাকো, আজ এই মাহফিল থেকে শপথ করে নাও, আমি আজ রাতে বাসায় ঢোকার আগে ওই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে বাসায় যাব। পারবো কিনা? তাহলে এই মাহফিলের কল্যাণ। আর যদি শুনে নিজের মতো থাকি, এই মাহফিলের চাঁদারও দাম নাই, ঠিক কিনা বলেন? এই মাহফিল কেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ইসলামিক জলসার আয়োজন এজন্যই করা হয় যে এই মাহফিল থেকে যেন আমরা সঠিক পথের দিশা খুঁজে পাই, ঠিক কিনা মুসলমান? অতএব এই কোরআন থেকে আমাদের সঠিক পথের দিশা খুঁজে নিতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলে আমিন। তো 9 নম্বর বিষয় হলো, যেই ব্যক্তি জুলুম করবে কিয়ামতের কঠিন ময়দানে এতটা অন্ধকার হবে, তার এই জুলমিয়া তাকে এতটা অন্ধকার করে দিবে যে অন্ধকার পৃথিবীর কোনো অন্ধকারের সাথে তুলনা করা যাবে। কথা বলেন, তুলনা করা যাবে? আল্লাহ রাসূল বলেছেন, যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দেখা দেবে। এই বিশালের যে কতটা বিশাল একমাত্র আল্লাহই ভালো জানেন। 10 নম্বর, ওই জুলুম ব্যক্তি শাফাআত পেল না, আল্লাহর সাহায্য পেল না, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেল। 10 নম্বরে যখন পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন আযাব নির্ধারণ করে রেখেছেন। বলেন না নাউযুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 65 নম্বর আয়াতে বলতেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জুলুম করবে, মানুষের সাথে অন্যায় অত্যাচার করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে, ক্ষমতা পেয়ে টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, এই জুলুমবাজের জন্য কঠিন আযাব রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। বাড়ি যেই বলবেন, জোরে বলবেন। কয় নাম্বার? 10 নম্বর। কয় নাম্বার? লাস্ট 11 নম্বর। 11 নম্বর হলো, ওই জুলুমবাজের জাহান্নামের আপ্যায়নটা কি হবে? জাহান্নামের আপ্যায়নটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সূরা কাফের 29 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, এতক্ষণ যা আলোচনা করেছি সব আল্লাহর তরফ থেকে সত্যবাদী। ফামান শাআ ফালইউমিন, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে ঈমান আনতে পারো, জুলুমবাজ থেকে নিজেকে হেফাজত করতে পারো। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যদি ইচ্ছা করলে তুমি এটা করে যেতে পারো, আল্লাহর আয়াত লঙ্ঘন করতে পারো। তাহলে শুনে রেখো, যদি সেটাই করো, আল্লাহ বলতেছে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই জুলুমবাজের জন্য আমি জাহান্নামের কঠিন আগুন অগ্নিস্ফুলিঙ্গ রেডি করে রেখেছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যা আলোচনা করেছি সব আমাদের জীবনে মেনে নেওয়ার তৌফিক এনায়েত করুক, বলে আমিন। ভিউয়ার্স, আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিন।
আর এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।